আসসালামু আলাইকুম। কামরুন্নেসা অনলাইন স্কুলের পক্ষ থেকে ক্লাস 9-10 শিক্ষার্থীদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আমি জুলিয়ানা ফেরদৌস। আজকে আমরা 9.2 বাকি অংশ করব। প্রথম দিন গত ক্লাসে আমরা 9.2 প্রথম অংশ করেছিলাম। মোটামুটি সবগুলো নিয়মই দেখানো হয়ে গেছে। তারপরও দুইটা সমাধান আজকে শেষ করে সৃজনশীল অংশে আমরা চলে যাব। এমনভাবে অঙ্কগুলো করানোর চেষ্টা করতেছি যে যেগুলো করানো হচ্ছে না সেগুলো যেন তোমরা করতে পারো। আচ্ছা, তাহলে আমরা গত দিনের বাড়ির কাজ সবার করা হয়েছে মেয়েরা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। গত দিনের বাড়ির কাজগুলো কি করা হয়েছে? গতদিন বাড়ির কাজ ছিল, হ্যাঁ সাবা আহমেদ, ভালো আছি। 18, 21, 22। আচ্ছা, তাহলে আমরা আজকে সরাসরি অঙ্কে চলে যাই। যেহেতু সৃজনশীল অঙ্ক করতে হবে, আমাদের টাইমটা সেভাবে সেট করতে হবে। প্রথমে 23 নম্বর অঙ্কটা একটু প্যাচ আছে এবং 23 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের অঙ্কগুলো পরীক্ষায় সাধারণত কমপ্লিট একটা সৃজনশীল অংশ এখান থেকে থাকে। আচ্ছা, তাহলে 23 নম্বর অঙ্ক করি। 23 নম্বর অঙ্ক দেখো কি বলা হয়েছে, সমাধান করতে বলা হয়েছে। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 যখন থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে এবং 90 ডিগ্রিও হতে পারে, এরকম। আমরা তাহলে অঙ্কে শুরু করি। তেইশ দেয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। যখনই সমাধান করতে বলবে আমরা এক জাতীয়তে পরিণত করব। যদি আমরা এটাকে স্কয়ার করি, বর্গ করি, দুই পাশে বর্গ করতে হবে, তাহলে সাইন স্কয়ার কস স্কয়ার পাবো। আমরা জানি যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে বর্গ করলে লিখব উভয় পক্ষ বর্গ করে। সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সাইন স্কয়ার এই কস স্কয়ার মিলে 1 হয়ে যায়। আমরা লিখে ফেলি 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। এই 1টাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1। 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল টু 0। দুইটা রাশির গুণফল যদি 0 হয়, আমরা এখন এই নিয়মটা এখানে লিখব। যেহেতু বোর্ডে স্পেস কম, তোমরা নিজেরা লিখে নাও। দুইটা রাশির গুণফল যদি 0 হয় তবে তারা আলাদা আলাদা ভাবেও 0 হবে। তাহলে আমরা এই টুকটাকে 0 সাথে নিয়ে যাই, তাহলে সাইন থিটা কস থিটা সমান 0 হবে। যে নিয়মটা বলা হলো দুইটা রাশির গুণফল 0 হলে তারা আলাদা আলাদা ভাবেও 0 হবে। তাহলে সাইন থিটা সমানও 0, কস থিটা সমানও 0।
হয় সাইন থিটা ইকুয়াল টু 0। এখন দেখতে হবে সাইন কতর মান 0। সাইন 0 ডিগ্রির মান 0। সাইন থিটা সমান সাইন 0 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। অথবা cos থিটা ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু cos কতর মান 0, cos 90 এর মান 0। আমরা লিখব cos 90 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে আমাদের কন্ডিশন দেওয়া ছিল যে থিটার মান 0 এর সমান অথবা 0 এর থেকে বড়, 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রির চেয়ে ছোট। যদি হয়তো 90 ডিগ্রির চেয়ে ছোট, সেক্ষেত্রে এই মানটা আমরা বাদ দিতাম, তখন শুধু থিটার মান আসতো 0। মেয়েরা একটু তুলে নাও। আচ্ছা, তাহলে 23 নম্বরের পরে আমরা 26 নম্বর করব। হ্যাঁ, 26, 24, 25 এর নিয়মটা কালকে গত ক্লাসের নিয়মের মতো 26টা একটু অন্যরকম দেখতে দেখা যাচ্ছে, সেজন্য, কিন্তু আসলে একই রকম। পড়লে পরে তোমরা বুঝতে পারবা যে 26টাও একই রকম। দেয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। tan স্কয়ার থিটা এই 1 প্লাস রুট থেকে 1 প্লাস রুট 3 কে tan থিটা দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে কি হলো মাইনাস tan থিটা প্লাস মাইনাসে মাইনাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এই দুইটা থেকে tan থিটা কমন হবে, তাহলে এখানে একটা tan থিটা থাকে -1, এই দুইটা থেকে রুট 3 কমন নেই, তাহলে প্রথমটায় থাকে tan থিটা -1, tan থিটা -1, এরপরে tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। একইভাবে আগের অঙ্কটার সময় যে সূত্রটা লেখা হয়েছিল সেই সূত্রটাও এখানে লিখতে হবে। এটার ক্ষেত্রে আমি সূত্রটা লিখে দিচ্ছি। দুইটি রাশি গুণফল দুইটি রাশির গুণফল 0 হলে রাশির গুণফল 0 হলে তারা আলাদা আলাদা ভাবেও 0 হবে। তাদের মান
তাদের মান আলাদা আলাদা ভাবেও 0 হবে। তাহলে হয় tan theta minus 1 equal to 0, tan theta সমান 1। মানের চার্টটা নিশ্চয়ই তোমাদের এখন মুখস্থ হয়ে গেছে। আমরা দেখি tan থিটার মান কখন 1, যখন sin থিটা এবং cos থিটার মান সমান থাকে তখন 1। sin থিটা আর cos থিটার মান শুধুমাত্র 45 এ গিয়েই সমান। তাহলে আমরা লিখব tan থিটা সমান tan 45, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। অথবা tan theta minus √3 equal to 0, tan theta সমান √3। খেয়াল করো মেয়েরা, যদি tan এর মান পর্যন্ত তোমাদের মুখস্থ থাকে তাহলে তোমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারবা যে tan কতর মান √3, tan 60 এর মান হলো √3, tan theta সমান tan 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে মান কি পাওয়া গেল 45 আর 60। যদি কোনো ইনস্ট্রাকশন থাকে থিটার মানের ক্ষেত্রে, সেক্ষেত্রে রেজাল্টটা লেখার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমাদের কোনো ইনস্ট্রাকশন, কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই, কোনো কন্ডিশন দেওয়া নাই যে থিটার মানটা কেমন হবে। তাহলে আমরা এই দুইটা মানই রিসিভ করতে পারবো। সুতরাং থিটা ইকুয়াল টু 45, 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা সৃজনশীলে চলে যাব। সৃজনশীলের প্রথম অঙ্কটা 28 নম্বর। 28 নম্বর অঙ্কটা আমরা করব। যেহেতু বই থেকেই সৃজনশীলটা করাচ্ছি, সেহেতু সবার কাছেই বই আছে, আমি আর অঙ্কটা তুললাম না, ডাইরেক্ট ডাইরেক্ট সলিউশনে চলে যাব। 28, ABC এ B সমান 90 ডিগ্রি, AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার। যাদের যাদের হায়ার ম্যাথ আছে তাদের ট্রিগোনোমেট্রির এই চ্যাপ্টারটা হায়ার ম্যাথেও আছে, তারা একটু ভালো করে খেয়াল করো। তাদের ক্ষেত্রে হায়ার ম্যাথে গিয়ে আরেকটু ভাস্ট জেনারেল ম্যাথের চেয়ে। 28 নম্বর প্রথমে আমরা ছবিটা আঁকি যে কেমন হবে চিত্রটা দেখতে। ABC এর B হলো 90 ডিগ্রি, তাহলে A B C, B হলো 90 ডিগ্রি। AB এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। BC এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এটা আমাদেরকে বের করতে হবে। ক নম্বরে আছে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু B এর মান 90 ডিগ্রি, সেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের সূত্রটা নিশ্চয়ই মনে আছে, ক্লাস 8 এর পড়া। 10 এর মেয়েরাও পারবে, আশা করি 9 এর মেয়েরাও পারবে। পিথাগোরাসের সূত্রটা কি ছিল, উপপাদ্যটা কি ছিল? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। এক্ষেত্রে আমরা উপপাদ্যটা পুরো লিখবো না, শুধু লিখব ত্রিভুজ ABC এ কোণ B সমান
90 ডিগ্রি। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসি স্কয়ার মান আমরা জানি না, বের করতে হবে। এবির মান কত? 5। এবি স্কয়ার হলো 5 স্কয়ার, বিসির মান হলো 12, বিসি স্কয়ার মানে 12 স্কয়ার। 25 প্লাস 144 169। এখানে এসি স্কয়ার টেনে যেতে হবে। সুতরাং এসি সমান কত হবে? 13। কিভাবে পাওয়া গেল? বর্গমূল করে। উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে 13 পাওয়া যাবে। এই হলো আমাদের ক নাম্বারের সলিউশন। এখন আমরা খতে চলে যাব। ছবিটা থাকলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। খ এর ক্ষেত্রে ছবিটা নেসেসারি না। হতে বলা হয়েছে সি সমান সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। কোণ বি সমান 90 ডিগ্রি, সি সমান থিটা। সুতরাং ত্রিভুজ এবিসি এ সাইন থিটা সমান কি হবে? সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এবি বাই এসি, এবি বাই এসি। মান কত? এবির মান আছে 5, এসির মান আমরা ক থেকে পাই 13। এখানে লিখব ক হতে পাই। এসি সমান 13 ক হতে পাই। cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি কত? বিসি, অতিভুজ হলো এসি। বিসি এর মান কত? 12, সরি এসি হলো 13। এখন আমাদেরকে বলা হয়েছে সাইন থিটা প্লাস cos থিটা বের করতে। সুতরাং সাইন থিটা প্লাস cos থিটা সমান 5/13 প্লাস 12/13। আমাদের 13 লসাগু আসবে 5 প্লাস 12, 17/13। দেখা যাচ্ছে মেয়েরা? দেখা যাচ্ছে? তোমরা এত সালামের কমেন্টস করো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালামই বলতে হবে 30 মিনিট হয়েছে, আর এত সালাম দেওয়া লাগবে না। গ নম্বর গতে কি বলা হয়েছে? দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। আচ্ছা, sec স্কয়ার প্লাস cosec স্কয়ার, তাহলে আমরা
এই এবিসি ত্রিভুজে এখানে বলা হয় নাই যে উদ্দীপকের আলোকে, কিন্তু বুঝে নিতে হবে যে এটা উদ্দীপকের আলোকে এই প্রশ্নটা অ্যান্সার করতে হবে, যেহেতু এটা গ নাম্বার, আর গ নাম্বারটা অবশ্যই উদ্দীপকের আলোকে অ্যান্সার করতে হয়। তাহলে সেকের মানটা বের করব, কোসেকের মানটা বের করব। যেহেতু আমরা সাইন কজের মান আগে বের করে নিয়েছি, সেহেতু সেক কোসেকের মান বের করাটা সহজ। ত্রিভুজ এবিসি এ sec থিটা সমান সমান কি 1/cos থিটা। এই সূত্রগুলো কিন্তু খুব বেশি কাজে লাগবে ত্রিকোণমিতির প্রতি লাইনে লাইনে সূত্র। cos থিটা সমান হলো 12/30। ক্যালকুলেটর হাতের কাছে রাখো, একটু জটিল হিসাব। 1 × 13/12, তাহলে 13/12 হলো sec থিটা। cos থিটার ঠিক উল্টাটা। এরপরে cosec থিটা 1/sin থিটা 5/13, 13/5। তোমরা একটু কষ্ট করে লিখে নাও। আমি তো হোয়াইট বোর্ডের উপকারিতাটা ইউজ করলাম, তাই না? হোয়াইট বোর্ডের অ্যাডভান্টেজটা ইউজ করার কারণে আমার আর বেশি বুঝতে হলো না। এখন আমাদের সেক আর কোসেক থিটার মান বের হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইডে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা, সেটা আমরা বের করব। লেফট হ্যান্ড সাইডে কি কি আছে দেখো। লেফট হ্যান্ড সাইড সমান sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। সেকের মান কত ছিল? 13/12, এর বাইরে স্কয়ার, এই স্কয়ারের জন্য এই স্কয়ার। কোসেকের মান 13/5, স্কয়ারের কারণে বাইরের স্কয়ারটা। 13 স্কয়ার মানে 169, 12 স্কয়ার 144, 169, 25। এখন 144 আর 25 গুণ করতে হবে। গুণ করলে আমি গুণ করে রাখছি আগেই। 144 দিয়ে 3600 কে ভাগ করব, ভাগ করলে ভাগফল হবে 25। 169 ইন্টু 25, 4225 প্লাস 25 দিয়ে 3600 কে ভাগ করব, হবে 144। 144 কে 169 দিয়ে গুণ করলে 24336, 24336। এখন এই দুটো অ্যাড করব, নিচে 3600 থেকে যাবে। 4225 এর সাথে 24336, 28561। এখন রাইট হ্যান্ড সাইডে দেখব যে রাইট হ্যান্ড সাইডে কি আছে। রাইট হ্যান্ড সাইড sec স্কয়ার ইন্টু cosec স্কয়ার। ওয়ান 169 ইন্টু 169 আর 144 ইন্টু 25 চলে আসবে এইটা। তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। আমরা দেখলাম লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা যদি প্রুফ করতে বলে আমরা প্রুফড লিখবো, দেখাইতে বলে শোড লিখবো। দেখাইতে বলছে তাহলে আমরা শোড লিখবো, SHOWED।
আমরা যে অঙ্কগুলো সম্পূর্ণ অধ্যায়ে করা হলো, এই নিয়মের বাইরে অঙ্ক সাধারণত আসে না, এবং যে অঙ্কগুলো সৃজনশীল আমরা এখানে করলাম সেগুলোই সৃজনশীল আকারে থাকে, একটু ঘুরায় দেয়, একটু টেকনিক খাটায় দেয়, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 30 নম্বর অঙ্কটা একটু করব। 30 দেখো, সাইন থিটা সমান সমান পি, কস থিটা কিউ, টেন থিটা সমান আর। এখানে থিটা সূক্ষ্মকোণ, আর সমান সমান দেখো রুট এর মধ্যে 3 এর পাওয়ার হলো -1। এখানে থিটার মান নির্ণয় করো। আর এর মান দেওয়া আছে টেন থিটা, আর একবার মান দেওয়া আছে, তাহলে দেয়া আছে আর ইকুয়াল টু, এটা দ্বারা আমরা কি বুঝি, এর পাওয়ার যদি -1 থাকে তাহলে 1/a, 3 এর পাওয়ার -1 আছে তাহলে 1/3, তার উপরে আবার রুট আছে, তাহলে জিনিসটা এইরকম। আর ইকুয়াল টু 1/3 মানে এভাবে আমরা লিখতে পারি। প্রশ্ন দেওয়া আছে আর ইকুয়াল টু টেন থিটা, তাহলে টেন থিটা সমান সমান 1/√3, টেন থিটা সমান সমান 1/√3। যখনই আমরা দেখব 1/√3 তখনই আমরা বুঝতে পারবো যে tan 30 কথা বলা হয়েছে। তাহলে tan থিটা সমান সমান tan 30 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা আমাদের ক নাম্বার। হতে দেখো কি বলা হয়েছে, p প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, মানে সমাধান করো। আমাদেরকে থিটার মানটা বের করতে হবে, এটা খ। থিটার মানটা বের করতে বলা হয়েছে, মানে সমাধান করো। p প্লাস কিউ ইকুয়াল টু √2, সরি √2। প্রশ্ন দেওয়া আছে পি কিউ মানে হলো সাইন থিটা আর কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2। আজকের অঙ্কের শুরুতেই এরকম একটা অঙ্ক করা হয়েছিল, সেখানে √2 ছিল না, ছিল কত 1। আমরা তখন ডাইরেক্ট দুই দিকে বর্গ করে ফেলছিলাম, কারণ আমরা জানি সাইন স্কয়ার কস স্কয়ার থেকে 1 পাবো। এই ক্ষেত্রে আমরা সেটা করব, এই ক্ষেত্রে আমরা করব কি, কসটাকে ওই পাশে নিয়ে যাব, ওই পাশে নিলে √2 মাইনাস কস থিটা স্কয়ার থিটা ইকুয়াল টু √2 হোল স্কয়ার মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার। আমরা সমাধানের অঙ্কে চেষ্টা করব এই যে স্কয়ার গুলোকে ভাঙায় ফেলতে বলতে সূত্র ফেলতে। কোন সূত্র? যদি sin cos থাকে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, সেই সূত্র। sec tan থাকে তাহলে sec স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার, সেই সূত্র। কোনটাকে ভাঙবো সেটা হলো কথা, সেই সূত্র তো আমরা জানি। এরকম পদটার মধ্যে যেটা থাকে, যেই রাশিটা থাকে, যে অনুপাতটা থাকে, সেইটাতে পরিণত করব। এখানে cos স্কয়ার আছে, ওকে, এখানে cos থিটা আছে, ওকে, এখানে sin স্কয়ার আছে, তাহলে আমরা এই sin স্কয়ারটাকে
ভাঙাবো। এই সাইন স্কয়ারটাকে যদি ভাঙাই তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা, 2 রুট 2 রুট স্কয়ার করলে 2 রুট 2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা। এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসি। 1 মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট 2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা তোমরা মিডল টার্ম ব্রেকিংও করতে পারো, অথবা যদি সূত্রে পড়ে a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ারে সেভাবেও করা যাবে। আগে মাইনাসটা কমন নিয়ে ফেলি। মাইনাসটা কমন নিলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। সাইন নোট কি হবে? উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করে 2 cos স্কয়ার থিটাকে আমরা রুট 2 cos থিটা হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস 2 রুট 2 cos থিটা ইন্টু 1 প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। সূত্র কি করবে? রুট 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। এটার বর্গরাশি যদি 0 হয়, বর্গমূল করলে যদি উভয় পক্ষে আমরা বর্গমূল করি সেক্ষেত্রে রুট 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। 1টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে cos থিটাকে যদি ফ্রি করে দেই cos থিটা সমান 1 বাই রুট 2। এটা দেখে কোনো মানের কথা মনে হয়? এটা দেখে আমাদের cos 45 এর কথা মনে হয়। cos থিটা সমান cos 45 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আমাদের এটাই প্রমাণ করতে বলছে যে থিটা 45 ডিগ্রি, সেটা প্রমাণ করব। তাহলে থিটার মান 45 ডিগ্রি হলো প্রুভড। আমরা গ নাম্বারটাও একটু করতে পারবো। আচ্ছা, গ করতেছি এখন। গতে কি আছে দেখো, 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4 হলে tan থিটার মান বের করতে বলছে। 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার, 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান সমান 4 দেয়া আছে। p এর মান হলো sin, তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। আচ্ছা, আমরা সাইনকেও ভাঙাইতে পারি, কসকেও ভাঙাইতে পারি। আমরা কসকে ভাঙাই, ইচ্ছা করলে সাইনকেও ভাঙাইতে পারবো। কসকে ভাঙালে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 4। 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 4। 7 সাইন স্কয়ার থিটা থেকে 3 সাইন স্কয়ার থিটা যদি বাদ যায় তাহলে 4 সাইন স্কয়ার থিটা, আর ওই পাশে 4 মাইনাস 3 1। 4 সাইন স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে সাইন স্কয়ার থিটা সমান সমান 1 4।
আমাদের বের করতে বলছে tan থিটার মান। আমরা জানি sin বাই cos সমান সমান হলো tan। তাহলে sin থিটার মানটা বের করে ফেলি। sin থিটার মানটা হবে হাফ। এখন এই মানটা ইউজ করে cos এর মানটা আমরা বের করতে পারবো। আবার cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস 1/4, 4 মাইনাস 1/4, 3/4। cos থিটার মানটা কত হবে? উভয় পক্ষে বর্গমূল করব। cos থিটা সমান √3/2। আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। sin থিটার মান হলো হাফ, cos থিটার মান হলো √3/2। হাফ ইন্টু 2/√3। 2 কাটা যায়, 2 কাটা গেলে মান থাকে 1/√3, যেটা আমাদেরকে দেখাতে বলছে। আমরা লিখে দিব, সুতরাং tan থিটা সমান 1/√3। সুতরাং tan থিটা সমান 1/√3 রুট। এই অধ্যায়ে মোটামুটি সবগুলো নিয়মই দেখানো হয়েছে। যেহেতু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেহেতু আমরা অধ্যায়ের অঙ্ক বাদেও কিছু এক্সট্রা সৃজনশীল অঙ্ক করব। তাহলে সেই কাজটা আমরা নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসে এই অধ্যায়ে যা যা করলাম সেটা মোটামুটি একটু দেখে এরপরে এক্সট্রা সৃজনশীল যেগুলো আছে সেগুলো করব। বাড়ির কাজ একটু দিয়ে দিই। বাড়ির কাজ থাকবে, যেহেতু কালকেই আবার ক্লাস, সেহেতু বাড়ির কাজ থাকবে 27 আর 29। বাড়ির কাজ 27। যদি কারো কোনো সমস্যা থাকে এই চ্যাপ্টারে পয়েন্ট আউট করে রাখবে। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে ভালো থাকো, তোমরাও ভালো থাকো, মনোযোগ দিয়ে বাড়ির কাজগুলো করো, পড়াশোনা করো, রেগুলার কম্পিউটার অনলাইনের ক্লাস করো, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।